ওই কাউন্টার থেকে গাড়ি ছেড়ে দিছে, সামনের কাউন্টারে গাড়ি থামবে। আমরা এখন সামনের কাউন্টারে যাচ্ছি। আপনি দিশাদের বড় ভাই? হ্যাঁ, কি একটা অবস্থা দেখেন না। সোহাগের ডাবল ডেকারে করে আমরা যাব। রসমালাইটা নিতে হবে এইখান থেকে, দেখে খুব ভালো লাগতেছে। আমার মনে হয় খাইতেও সেরকম হবে। দেখেন এই যে চিকেনের পিস, এই যে চিকেনের পিস, হ্যাঁ, বুটের ডাল। 300 টাকা গরুর মাংস, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস। আপার ডেকের ভাড়া হচ্ছে 2000। এখানে ইলেকট্রিক কার চার্জ দেওয়ারও ব্যবস্থা। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা একটা ভালো ব্যাপার। আর বাস আমাদের এইটা সোহাগ প্রেস্টিজ স্ক্যানিয়া। চলেন উঠে যাই নাকি? আসসালামু আলাইকুম। ওই যে দেখেন আমাদের বাস চলতেছে আমাদের পাশেই, আমরা আছি গাড়িতে। আমরা যেই বাস স্ট্যান্ড থেকে উঠার কথা, কাউন্টার থেকে উঠার কথা, ওই কাউন্টার থেকে গাড়ি ছেড়ে দিছে, সামনের কাউন্টারে গাড়ি থামবে। আমরা এখন সামনের কাউন্টারে যাচ্ছি। সামনের কাউন্টারে গিয়ে আমরা ওইখান থেকে গাড়িতে উঠবো। তো আমাদের গাড়ি আমাদের পিছনে পিছনে আসতেছে, এটা ভালো হয়েছে জিনিসটা। ঠিক আছে, সোহাগের ডাবল ডেকার মানে দোতলা বাস আর কি। হ্যাঁ, আমরা ছোটবেলায় দোতলা বাস বলতাম না ঢাকায়, সেই দোতলা বাস তো এখন চালু হয়ে গেছে। সারা বাংলাদেশেই কম বেশি 2-1টা করে আছে। চিটাগাং একটু বেশি আছে, কক্সবাজারে একটু বেশি আছে, সিলেটের দিকেও আছে। তো আমরা চিটাগাং থেকে ঢাকায় ঢুকবো ইনশাল্লাহ সোহাগের ডাবল ডেকারে ইনশাল্লাহ। আর আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে আমাদের রাফাত ভাই। রাফাত ভাই সে আমাকে রিসিভও করলো, আবার আমাকে এখন সি অফ করতে যাচ্ছে। হ্যাঁ, তো এটা আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো লাগার একটা ব্যাপার। চট্টগ্রামে একজন ভাই বাড়লো, হ্যাঁ, এবং চট্টগ্রামে আসার যে একটা আগ্রহ, এটাও কিছুটা বেড়ে গেল। দেখা যাক ইনশাল্লাহ, হয়তো আমরা চেষ্টা করব। আপনারা যদি চান তাহলে প্রতি বছর, বছরে 2-3টা প্ল্যান রাখলে পরে তো আবার চ্যানেলের নাম চেঞ্জ করে বলবে চাটগাইয়া ফুড রিভিউয়ার, নাম রাইখা দাও বাংলাদেশি ফুড রিভিউয়ার 2.0 না? ঠিক আছে, ইনশাল্লাহ দেখে আসবো, এই বছরেই আরেকবার আসবো। মালিবাগ থেকে আবার আমাদের বাসায় যাইতে ঘন্টা 2-1 লাগবে না ভাই? মালিবাগ থেকে বাসায় যাইতে আপনি দিশাদের বড় ভাই? হ্যাঁ, আচ্ছা দেখেন তো, আপনারা একটু দেখেন তো। এই দিশাদ, না ভাই, অদ্ভুত মিল আছে কিন্তু আপনাদের মধ্যে। ভালো আছেন? আছি ভাই, ভালো আছি। আমি আসলে দেখা করবো করে মানে ও ছিল না, গতকালকে দেখা করতাম, আজকে শুনলাম আর তোর মারছে। জি, না না, আমি গতকালকে বলছিলাম, পরে রাফাত ভাই তো ছিল না, বললো যে আমি আছি, তারপরে দেখা করবেন। ঠিক আছে। আপনার তো দেখা হয় নাই, আপনি ওই মেজবানে গেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো পুরো সার্কেলে গেছিলাম। কোন ও হ্যাঁ ভাই, ওই মেজবানে আমি আইসা নামলাম, নেমে হচ্ছে গিয়ে রাফাত ভাই আমি বলছি যে ভাই আমি যদি ঘুমাই যাই তাইলে শেষ। বলে যে আচ্ছা অসুবিধা নাই, আমি আপনারে 12টা 12:30 দিকে পিক করব। আমি 11টা পর্যন্ত জেগেছিলাম, 11টা 11:15 পর্যন্ত। এরপরে আমি আর মনে করেন যে আমার কোনো খেয়াল নাই। এই যে দেখেন, এই বাসটাই আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের সাথে সাথেই আসতেছে, কিন্তু আমরা ধরতে পারি নাই। আমরা কিন্তু ওইখান থেকে ধরার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তো এই রোডটাই ইয়ে করে আসে। জি, কই দিশাত কই? দিছে টিকিট দিছে? টিকিট কি একটা অবস্থা দেখেন না, একজন একটু ফর্সা। দিশাদ ভাইকে তো আপনার ভিডিও সবসময় দেখি আমরা, আমাদের সার্কেলের মধ্যে ও আর আমি মানে ফুড নিয়ে খুব কথাবার্তা হয়, এই দুজনের দেখে বোঝা যায়। হ্যাঁ, দিশাদের কথা হয়। এবং লাস্ট ওর বাড়িতে মেজবানের সময় আমি বলছিলাম যে ভাইকে এনে যেমনি পারো বলে দেখ। চাঁদপুরেরটায় আমি তখন একটু ঢাকার বাইরে ছিলাম ভাই। ইনশাল্লাহ এরপরে দেখা হবে, অনেকবার দেখা হবে আল্লাহ চাইলে ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা টিকিটটা নিয়ে আসি। টিকিট নাও নাই? ব্যাগ চাইতেছে, তো আমি তো বলতে ব্যাগ দাও, ওই যে ব্যাগ। ভালো আছেন?
ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভিডিও প্রায় দেখা হয়। থ্যাংক ইউ। ঢাকা যাচ্ছেন? জি, আমি এই ঢাকায় এই গাড়িতে? জি। আমি উঠতেছি। উঠতেছেন? দেখা হবে ইনশাল্লাহ গাড়িতে। হ্যাঁ ঠিক আছে। ফোন দিব না যে? ঠিক আছে জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে রাখবা? না, পায়ের সামনে রাখো, তোমার পায়ের সামনে রাখো, যথেষ্ট জায়গা আছে, তোমার পায়ের সামনে যথেষ্ট জায়গা আছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, উঠে গেছি, সুন্দর গাড়ি। বাস, আশা করি জার্নি ভালো হবে। দেখতে দেখতে যাবো আজকে। রিশাদ, ওই সাইডে একটু দেখি। আমি ওই সাইডে বলবো। আমি সোহাগে এর আগে যাতায়াত করছি, কিন্তু কখনো কোনো ভিডিওতে সম্ভবত সোহাগ দেখাই নাই। তো আজকে সোহাগের ডাবল ডেকারে করে আমরা যাব। উপরে পুরা ফুল, নিচেও ফুল মোটামুটি। হ্যাঁ, আর এটা হচ্ছে সোহাগের প্রেস্টিজ সিরিজের এটা কোচ আর কি। নিচের এই লোয়ার ডেকের ভাড়া আপনার 1600, আর উপরে যেটা আছে আপার বার্থ বা আপার ডেক, ওইটা হচ্ছে গিয়ে আপনার 2000। বাট উপরে আমার কেন যেন মনে হয় যে আমার মাথা ঘোরাবে বা আমার ভালো লাগবে না, এই জন্য আমি উপরে বসি না, নিচে বসি। আর এইগুলা হচ্ছে গিয়ে আপনার মোটামুটি এখানে আছে, বাটন টাটন আছে, বাটন দিয়ে এগুলো করা যায়। এই যে নিচে আছে, বাটন চাপ দিলে উপরে উঠে যায়। হ্যাঁ, এই ব্যাপারগুলো। যাক, আমরা রওনা দিলাম। এখন বাজতেছে হচ্ছে গিয়ে 3টা 40। আশা করি আমরা 4টা 40, 5টা 40, 6টা 40, 7টা 40, 8টা 40, 9টা 40, 10টা 40, 10:30টার মধ্যে ইনশাল্লাহ মালিবাগ আমরা নামতে পারবো আশা করি। দেখা যাক। আর পুরা জার্নিটা আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে আমরা সোহাগের সার্ভিস সম্পর্কে জানাবো, এবং যেখানেই থামবে ওইখানে খাওয়া দাওয়া কেনাকাটা যাই হোক সেগুলো সবই দেখবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম সিরিজ আপাতত শেষ। যদি ভালো লাগে জানাবেন, চেষ্টা করব সামনে আবার চট্টগ্রাম আসার জন্য। আর এরপরে তো সামনে রোজা আছে, রোজার পরে আমরা হয়তো আবার ঢাকার বাইরে কোথাও মুভ করব। এখন কোথায় মুভ করব সেটা আমরা জানি না, আপনারা সাজেশন দিবেন যে আমরা কোথায় গেলে ভালো হয় রোজার পরে, ঈদের পরে অ্যাকচুয়ালি। ঠিক আছে? আর ইন দ্য মিন টাইম আপনারা ঢাকার ভিডিওই দেখবেন ইনশাল্লাহ। চলেন, রওনা দিয়ে দিচ্ছি। কিন্তু পানি দিচ্ছে ফ্রেশ, সোহাগের ব্র্যান্ডিং করা আছে কিন্তু। হ্যাঁ ভাইয়া, কোথায় কোথায় থামবেন আপনারা আজকে? এটা মানে আপনারা ব্রেক দিবেন কোথায়? মানে ব্রেক দিব আমরা কুমিল্লাতে। আর এরপরে ঢাকায় গিয়ে কোন জায়গায়, কোন কোন কাউন্টারে আপনারা? না, আমাদের ঢাকায় মানে যাত্রীরা আমাদের নির্দিষ্ট কোনো কাউন্টার নেই। হ্যাঁ, নির্দিষ্ট একটা স্টপেজে যাত্রী যেখানে চাই আমরা নামাই দিই। আচ্ছা আচ্ছা। আমার বাসা তো পল্লবী, তো ওই পর্যন্ত তো আর আপনারা এই গাড়ি তো যাবে না। পল্লবী পর্যন্ত আমাদের গাড়ি যাবে না। আচ্ছা, তো এই গাড়ি লাস্ট স্টপেজ কোনটা? মালিবাগ। মালিবাগ। ঠিক আছে। কয়টায় পৌঁছাবো ধরেন একটা টেন্টেটিভ টাইম? তো যাওয়ার সময় তাহলে 11:30 বাজে যাবে? হ্যাঁ, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি আবার বাসে উঠলে একটু জানালার পাশে বসাটা প্রেফার করি, দেখতে দেখতে যাই, ভালো লাগে। রাতের জার্নি এই জন্য আমার কাছে খুব একটা ভালো লাগে না। বাসের জার্নি একটু দিনে দিনে হইলে দেখতে দেখতে যাওয়া যায়, কিন্তু খুব বেশি সময় আমরা দেখতে পারবো না। কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে, তখন আর আশেপাশে দেখা যাবে না। আমরা এই মুহূর্তে আছি চিটাগাং ফৌজদারহাট। হ্যাঁ, ওই যে গাড়ি এগিয়ে চলতেছে দুর্বার গতিতে। চলেন আমরা একটু সামনে থেকে দেখি। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার আজান দিয়ে দিছে, মাগরিবের আজান আর কি। তো এখন পর্যন্ত আমরা ফেনী ঢুকতে পারি নাই। ফেনী আর কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকবো। আর এই গ্লাসগুলো এত কালো,
বাইরে থেকে মানে বাইরের জিনিসগুলো ক্লিয়ারলি দেখাটা একটু মুশকিল হয়ে যায়, তারপরেও হালকা পাতলা যা দেখা যাচ্ছে খারাপ না। হ্যাঁ, যাই হোক, সামনে গেলে আমরা যেখানেই থামবো সম্ভবত হাইওয়ে এনে থামবে, ওইখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে দেখাবো, কিছু কেনাকাটাও আছে। হ্যাঁ, তখনই আপনাদেরকে দেখাই দেবো আমি যে সিঁড়িটা কোন দিক দিয়ে। আর দোতলায় কিন্তু পুরাটা সিট, নিচতলায় কিন্তু সিট একটু কম। হ্যাঁ, কুমিল্লার মেবাজারস্থ হোটেল হাইওয়ে। এখানে আপনাদের 15 থেকে 20 মিনিটের একটি যাত্রা করে যেতে হবে। আশা করবো এই সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করে গাড়ি থেকে নামার সময় অবশ্যই আপনার মোবাইল, ল্যাপটপ, পানি ব্যাগ ও ট্যাগবিহীন মূল্যবান দ্রব্য সামগ্রী নিজ নিজ দায়িত্ব রাখার অনুরোধ জানাচ্ছি। কারণ বিরতিকালীন সময় আমাদের গাড়ির দরজা ও এসি বন্ধ থাকবে। বিরতিকালীন সময় একই রকমের বিভিন্ন গাড়ি থাকায় আমাদের গাড়ির বডি নম্বরটি মনে রাখতে পারেন। আমাদের গাড়ির বডি নম্বর 8491। আমি পুনরায় বলছি, আমাদের গাড়ির বডি নম্বর 8491। নেমে গেছি আমরা হাইওয়ে ইন এই রেস্টুরেন্টে। দেখি হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। আর রসমালাইটা নিতে হবে এইখান থেকে, রসমালাই এবং আর কি কি আছে মিষ্টি, সেটা যাওয়ার সময় দেখবো না, আগে আসুন ভিতরে যাই। আমরা ওই সাইডটাতে বসি। এইখানে কে আছে? এই টেবিলে কে আছে ভাই? কি কি আছে আপনাদের? পরোটা, সাদা ভাত, আর কিছু নাই? খিচুড়ি টিচুড়ি নাই না? খিচুড়ি দোতলায়, নিচতলার দোতলার মেনু আলাদা? দোতলায় কি স্পেশাল মেনু? আচ্ছা, ভাতের সাথে কি আছে? আর উপরে কি কি আছে? আচ্ছা, এখন খিচুড়ি খাবো নাকি সাদা ভাতই দেন? সাদা ভাত দেন, গরু দেন, আর ইয়ে দেন, রুই দেন, ঠিক আছে? না, ভাত দুইজনের দেন এখন আপাতত, 3 জন খাবো আর কি, তো একজন পরে খাবে। একটু আর্লি দিয়েন। হ্যাঁ, রুই মাছ কত? 280। গরু 300। আর মুরগি? মুরগি কয় পিস থাকবে? 3 পিস থাকবে। ঠিক আছে, একটু আর্লি নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে, আসেন আমরা এখানে খাওয়া দাওয়া করি। আমি এই রেস্টুরেন্টে এর আগেও একবার দুবার আসছিলাম সম্ভবত। কক্সবাজারে যাওয়ার সময় আমরা এখানে থামছিলাম। আমি একটু ঘুমায় গেছিলাম, এই জন্য বাসের থেকে নামা টামা এগুলো আর খুব একটা দেখানোর সুযোগ হয় না। ভালো আছেন? অর্ডার দিয়ে দিছি অলরেডি। হ্যাঁ, আরো কয়েকবার খাইছি এখানে, ফ্যামিলি নিয়ে আসছিলাম। ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। খিচুড়ি করেন না আপনারা? খিচুড়ি উপরে তাই না, খুব একটা সময় তো নাই, আমরা আপাতত ভাতই খাই। আচ্ছা, এগুলো রেডি করতে থাকেন, আমরা একটু তাইলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, খাবার আসতে আসতে আমরা একটু ওই রসমালাইটাও নিয়ে ফেলাই। ভাইয়া, রসমালাই আছে আপনাদের? এটা কি ওই স্পঞ্জ নাকি ভিতরে ওই মাতৃভান্ডারের মতন? ছোট লম্বা যেটা ওইটা আর কি। স্পঞ্জ না? কত করে 440 টাকা দেন তো একটা। আর কি দেব? আর খিসা কোনটা আপনাদের? কিসে এটা? খিসা কত করে? কিসে আপনার 640 টাকা। 640। ছোট নাই এর চেয়ে? না, এর থেকে ছোট নাই। দেন একটা, দেন খিসা। আর আপনাদের রসগোল্লা, বড় রসগোল্লা কোনটা? এই যে নিচের এটা আছে, রসগোল্লাটা হচ্ছে নিচেরটা আর উপরটা হচ্ছে আপনার স্পঞ্জি রসগোল্লা। আর এই সাইডের এই আইটেমটা কি? ছানা জিলাপি বলে বা ছানা নিকুতি বলে। ছানা নিকুতি, নিখুতি। আচ্ছা, কত করে এটা? ওটা আপনার 520 টাকা কেজি। আর এই চমচম? চমচম 480 টাকা। চমচম 480। এইটা কালোজাম তাহলে দাম 520 টাকা। 520 টাকা। ছানামুখী একটা আইটেম, ওইটা নাই? ছানামুখী শেষ না?
ছানামুখিটা নেওয়ার ইচ্ছা ছিল। ঠিক আছে, আপনি এই দুইটাই দেন আপাতত। ঠিক আছে, বেশি মিষ্টি নিলে আবার আব্বুর ডায়াবেটিক্স, আব্বু মিষ্টি খায় ফেলে, পরে আরেক ঝামেলায় পড়ে যাব। কারণ কিছুদিন পরে আব্বুর একটা অপারেশন আছে ছোট্ট, তো এখন ডায়াবেটিক্স কন্ট্রোলে রাখতে হবে। তো দুইটা আইটেম নিলাম, এই দুইটা আইটেমই এখান থেকে নিচ্ছি। আর খাবারও মনে হয় চলে আসছে, চলেন আমরা খাবারটা নেই, এখান থেকে বিলটা করে ইয়েটা নিয়ে নিই। 1080 আজকের তো না দুইটাই? ঠিক আছে। চলেন এবার খাওয়া দাওয়া হবে। স্যান্ডউইচ আছে? খাবার আসছে? আরে বাবা, বাহ, এটা কি রে? এটা হচ্ছে বুটের ডাল। রুই মাছ আসে নাই? না, এটা তাহলে রুই মাছ দরকার কি? আমার কাছে তো সবজি আর বুটের ডাল দিয়ে খাইতেই বেশি ভালো লাগবে। সাথে আমরা একটা গরু নিতে পারি, আমরা এগুলো একটু দেখাই দিই। রুই মাছ যেহেতু আসলে, ভাই রুই মাছ নাই না? আচ্ছা, একটা কাজ করেন, এরা নাকি কেউ ভাত খাবে না, হ্যাঁ, আপনি গরুটা থাকুক আর সবজি থাকুক, এই ডালটা থাকুক, মুরগিটাও নিয়ে যান, রুই মাছ দরকার নাই। ঠিক আছে, আমি একা আর কত খাবো? মুরগি কত টাকা এটা? 250 টাকা। একটু দেখে নেন আপনারা, এই যে 250 টাকার মুরগি, আর এটা 300 টাকা। ঠিক আছে, আর রুই মাছটা পারলে একটু দেখাই দিয়েন, হ্যাঁ, যারা রুই মাছ খাবে তারা একটু দেখে নিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পার পার্সন কত রাইস? 60 টাকা। আর এই ডাল এটা? এটা বেশ পরিমাণে, তো এখানে দুইটা দেওয়া হয়েছে, এখানে 60 টাকা। 60 টাকা। একজন খাইলে 30 টাকা। আর এইটা কি? এটা বুটের ডাল উইথ চিকেন, এটা 70 টাকা। বুটের ডাল চিকেন 70 টাকা। এই ভাজিটা? এটা 60 টাকা। 60 টাকা। মিক্সড ভেজিটেবল আরেকটা দিয়েন। ঠিক আছে, বুটের ডালও লাগলে আরেকটা দিয়েন না দিশার? ঠিক আছে, তাহলে চলেন খাওয়া দাওয়া শুরু হোক। একটু ভাত নেই। ভাত এখানে হচ্ছে গিয়ে একজনের 30 টাকা। হ্যাঁ, ভাত নিলাম। ভাতের পরে আমি যেটা নিব, এই ভাজিটা নিব। হ্যাঁ, একটা পানি দেন। ভাজিটা দেখে খুব ভালো লাগতেছে, আমার মনে হয় খাইতেও সেরকম হবে। ঠিক আছে, আমি জাস্ট এখন একটু টেস্ট করে আপনাদের বলে দিব, কারণ সময় কম, 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমরা 10 মিনিট খরচ করে ফেলছি, হাতে 10 মিনিট আছে। ঠিক আছে, আলু, পেঁপে, গাজর, শালগম, হ্যাঁ, সিমও আছে, সামান্য ধনিয়া পাতা আছে। বিসমিল্লাহ। তাহলে 10 মিনিট আর বাড়াই দেব, সোয়াগ গাইডে তাহলে তাই? সমস্যা নাই। থ্যাংক ইউ, তাহলে আর 10 মিনিট এক্সট্রা সময় আছে, আমরা সেটা খাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিনিসটা খাইতে দারুণ মজা, কারণ প্লেন, খুব একটা ফ্লেভার, মানে ফ্লেভার আছে, সবজির ফ্লেভার আছে, বাট মশলা টশলা নাই একদমই। হ্যাঁ, ঝাল টাল একদমই নাই। মাঝে মাঝে একটু ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। এরকম সবজি আসলে আমরা চাই, যেটাতে কোনো মশলা থাকবে না, তেল কম থাকবে, খাওয়ার পরে কষ্ট হবে না। এই সবজিটা ওই রকম। আলহামদুলিল্লাহ, সবজির রেটিং আমি দেবো 10-এর 9। এবার আসেন একটু বুটের ডাল উইথ চিকেন। দেখেন, এই যে চিকেনের পিস, এই যে চিকেনের পিস, হ্যাঁ, বুটের ডাল, এইটা কেন যেন মনে হচ্ছে খুবই মজা হবে, দেখেই মনে হচ্ছে। খেয়ে দেখি কিরকম। আলহামদুলিল্লাহ, এটার যা স্বাদ, এটা অনেক লাইট, হালকা ঝাল আছে। চিকেনটা একটা আলাদা মাত্রা যোগ করছে।
এটা দিলাম 10-এ 10, আগেরটা দিছি 10-এ 9, এটা 10-এ 10। এর টেস্ট ভালো এই জন্য। আসেন একটু গরুর মাংসটা দেখি। 300 টাকা গরুর মাংস, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস। তবে প্রচুর মশলা, ঠিক আছে, তেল মশলা অনেক বেশি, একেবারে সর্বোচ্চ শাহী ব্যাপারটা এটার মধ্যে আনার চেষ্টা করছে। হ্যাঁ, আমার মনে হয় এটা খাইতে খুব ভালো হবে, স্বাদ ভালো হবে, যদিও তেল টেলগুলো একটু কষ্ট দিবে। আমি জার্নিতে একটু এই যে খিচুড়ি, তারপরে শাহী গরুর মাংস, পোলাও টোলাও এগুলা খুব একটা প্রেফার করি না। মাংসের কোয়ালিটি খুবই ভালো। এ ভাই ফেদা হয়ে যাবেন এই মাংস খাইলে। মনে রাখবে যে হাইওয়েতে খাইছিলাম এক জায়গায় গরুর গোশ, ঠিক আছে, খালি তেলটা একটু আলাদা করতে পারলে খুব ভালো হইতো। দেখি, চেষ্টা করি। তেলটা আমরা মোটামুটি কমাই ফেলছি। আরেক টুকরা মাংস আমি নিব, এবং এইখানে আমি একটু স্বাদের কথা চিন্তা করে মাংসটা নিলাম, হালকা চর্বিযুক্ত। হ্যাঁ, সব সময় তো আর হেলথের চিন্তা করা যায় না, মাঝে মাঝে একটু কি বলে ওইটারে, ওই যে মনের কথাও শুনতে হয়। হ্যাঁ, স্বাদের চিন্তাও করতে হয়। তো এই গরুর মাংস, এটার রেটিং আমি 10-এ 10। প্রাইজিংটা ঠিক আছে এই কুমিল্লার ইয়া হিসাবে, কুমিল্লার হাইওয়ে রেস্টুরেন্ট হিসাবে, বাট হ্যাঁ, একের কোয়ালিটি একের, নো ডাউট। এবং আমার মনে হয় এই রাস্তায় যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে এইটা সবচেয়ে কোয়ালিটিফুল খাবার সার্ভ করে, এই হাইওয়ে ইন এই রেস্টুরেন্ট। ঠিক আছে, আমি নর্মালি গাড়িতে আসলে এই রেস্টুরেন্টে থামি। একটু লেবু নেই, টমেটো আছে, কাঁচামরিচ আছে, কিন্তু আমি সামান্য লেবু নিলাম। শশা, আহা, কতগুলো আনছেন পরোটা ভাই? এটা 4টা আছে। 4টা পরোটা? হ্যাঁ, ওই 4টা পরোটা তো 200-এরই লাগবে। একটু মাংসের ঝোল আনি দিয়েন না। তেল আইনেন না ভাই, দেখি তেল আলাদা করছি, দেখছেন? তেল আইনেন না, ঝোল আইনেন। ডাল পার হেড 30 টাকা, বাট আমি এখন ডাল খাচ্ছি না, আপনাদের ইচ্ছা হলে আপনারা খায়েন। আমি গরুর মাংসের স্বাদটা আসলে আমি রাখতে চাই, হ্যাঁ, এই কারণে ডাল খাইলাম না। মাংস, এই যে হালকা একটু চর্বি, এরপরে একটু শসা, ব্যাস। আচ্ছা, ভালো কথা, যেটা আপনাদেরকে দেখাচ্ছি সোহাগের সার্ভিস এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো, খুব একটা হার্ড ব্রেক ট্রেক করে নাই। তবে ওই পিছনে যেখানে মাথা রাখার জায়গা, ওইখানে মাথা রেখে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, ঘাড় ব্যথা করছে, এই একটা প্রবলেম পাইছি। আদারওয়াইজ গাড়ি ভালো চালাইছে, এবং গাড়ি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, এমনি মানে সিস্টেমগুলোও ভালো। ঠিক আছে, তাইলে এই জায়গায়
আপনারা আসবেন, খাবেন যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন। আর যদি সোহাগে আসেন তো সোহাগ এখানে থামে। সোহাগের সবগুলা থামে না, সবগুলাই থামে, সোহাগের সবগুলোই এখানে থামে। সোহাগে আসলে আপনারা এখানে খাইতে পারবেন। ঠিক আছে, খাবার ভালো। গরুর মাংসটা 1 নাম্বার, 2 নাম্বারে থাকবে হচ্ছে গিয়ে এই যে এই বুটের ডাল, 3 নাম্বারে সবজি। এখানে আসলে এই খাবারগুলো নেবেন আর দুবার দিবেন সবজি। ঠিক আছে, আচ্ছা আসেন আপনাদেরকে আমরা একটু বাসের ভিতরে দেখাই। এই যে এই সিঁড়ি ধরে যদি আপনি উঠে যান তাহলে আপনি আপার ডেকে যাবেন, হ্যাঁ। আর যদি আপনি একটু মাথা নিচু করে এইদিকে ঢুকে যান তাহলে লোয়ার ডেক। তো আমরা একটু মাথা নিচু করা শিখছি, আমরা লোয়ার ডেকেই যাতায়াত করি। 1600 টাকা ভাড়া, আপার ডেকের ভাড়া হচ্ছে 2000। ঠিক আছে, আর গাড়িটা আসলে নামো, এখানে এই ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা একটা ভালো ব্যাপার। ঠিক আছে ভাইয়া, গাড়ি এটা কোন কোম্পানির? মানে মেড বাই সুইডেন। সুইডেন, স্কানিয়া না? একদম ফুল ইমপ্রুভ হয়ে আসে, ইম্পোর্ট হয়ে আসে। মানে এই ঢাকায় যেমন বিভিন্ন গাড়ি আমরা দেখি যে এই গাড়ির বলে চেসিস হচ্ছে গিয়ে আশোক লেল্যান্ড, আর ঢাকায় নিয়ে এসে হচ্ছে গিয়ে বাংলাদেশ বডি বিল্ডার বা অমুক বডি বিল্ডার, এরা হচ্ছে বানাইছে, বডি বানাইছে, সিট বানাইছে। এইটা ওরকম না, এটা একেবারে রেডিমেড চলে আসে, সুইডেন থেকে আসে। রাইট, বুঝতে পারছি। এই গাড়িটা কোন সালে আসছে? এটা নতুন গাড়ি তো মনে হচ্ছে। নতুন গাড়ি মনে হয়। আমাদের এই গাড়িগুলা এই সেম 10টা গাড়ি, মানে একই মডেলের 10টা গাড়ি আপনার জি ঢুকে এই মেবি 22-23 সালের দিকে। 22-23 সালের দিকে এগুলা একই মডেলের 10টা গাড়ি ঢোকে। হ্যাঁ। আচ্ছা, এগুলা এক একটা এক এক রুটে চলে? না না, এই গাড়িগুলা বেসিক্যালি ডাবল ডেকার গাড়িগুলা, যেহেতু চট্টগ্রাম কক্সের যাত্রীগুলা একটু ভিআইপি পার্সন হয়ে থাকে, বা এই দিকে রুট পারমিটগুলা গাড়িগুলোর জন্য প্রযোজ্য, বা গাড়িটা রুটের জন্য আর কি মানানসই, আরামদায়ক। হ্যাঁ, কোম্পানিটা এই সিদ্ধান্ত অনুযায়ী এই গাড়িগুলা চিটাগাং কক্সে দিয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। এমনিতে সিলেটে বা যশোরের ওইদিকে এই গাড়িগুলো ডাবল ডেকার নাই? না না, যশোরে। আচ্ছা, কিছু একটা বলতেছিলেন, মানে এই জায়গায় এই ব্ল্যাকটা দিছেন কেন? এই ব্ল্যাকটা এইখানে না, এখানে না, উপরে উপরে আপনি ভিতরে বসে থাকলে বাইরের আলোটা দেখতে পারবেন, বাইরের সূর্যের আলো আপনার চোখে না লাগে। আচ্ছা, যাই হোক, ড্রাইভার সাহেব উনি আসলে ওনার সাথে আমি জাস্ট একটা মিনিট একটু হাই হ্যালো করবো। হ্যাঁ, শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরও একটা জিনিস যাই না অবাক হইলাম, সেটা জানলাম একটু আগে। ওই যে ওয়েটার যিনি ছিলেন উনি বলতেছিল না যে আপনি আরও 10 মিনিট আপনার জন্য বাড়ানো হবে, আপনি রিল্যাক্সে খাওয়া দাওয়া করেন, এরকম একজন বলতেছিল। পরে বেরোয়ার সময় উনি বলতেছে যে এই যে হোটেল হাইওয়ে ইন, এটা নাকি সোহাগেরই, এই জন্য ওনাদের একটা অধিকার আছে, ওনারা অধিকার নিয়ে বলতে পারে যে 10 মিনিট 15 মিনিট লেট হইলেও কোনো অসুবিধা নাই। আর এইখানে দেখেন এই যে সুইট শপ আছে, পান শপ আছে, মানে পানের দোকান। এরপরে পূর্বাশা নামে একটা গিফট অ্যান্ড খাদি, কুমিল্লা আসলে খাদি কাপড়ের জন্য বিখ্যাত। এই সাইডে একটা কি বলে এটিএম বুথ আছে, ওই সাইডে একটা এটিএম বুথ আছে, এখানে একটা গাছের দোকান আছে। আর দোতলায় গেলে দোতলায় একটু ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। তবে একটা জিনিস নোটিসই করেন, কি সেটা? এখানে ইলেকট্রিক কার চার্জ দেওয়ারও ব্যবস্থা। হ্যাঁ, এইটা একটা ভালো ব্যাপার। অনেকে আছে না যে এখন টেসলা চালায় অথবা বিওয়াইডি চালায়, যারা সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি চালায় তাদের কিন্তু ওই চার্জিংয়ের একটা ঝামেলা আছে। বাংলাদেশের সব জায়গায় কিন্তু চার্জিং পয়েন্ট অ্যাভেলেবেল না। তো এইখানে দেখেন ওই যে ওই সাইডে ইলেকট্রিক চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, মানে কার বা ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আছে এগুলো চার্জিংয়ের ব্যবস্থা এখানে আছে। ঠিক আছে, আর বাস আমাদের এইটা সোহাগ প্রেস্টিজ স্ক্যানিয়া। চলেন উঠে যাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ। কাকা আপনি কত বছর যাবত এই পেশার সাথে জড়িত? আমি পেশার সাথে জড়িত 82 থেকে। 82 থেকে? ও, অনেক বছর। এখানেই 29 বছর কাটাই দিয়েছি। এই সোহাগে? সোহাগ। সোহাগ কি এত আগের কোম্পানি? বলবো খাইছি 9-10 বছর। আচ্ছা। স্কিনিয়া 6 চাকা আনছে প্রিমিয়াম, ওইটা খাইছি। জি।
ওটা শেষ হয়েছে 6 চাকা এলিট আনছে, এলিট খাইছি। জি এরপরে আনছে 8 চাকা সিঙ্গেল এসকেএস মালয়েশিয়া বডি, জি ওটা খাইলাম কত 6 বছর আচ্ছা 7 বছর। তারপরে এটা আবার 4 বছর হয়ে গেছে। এটা কয় চাকা? এটাও 8 চাকা সেম ইঞ্জিনে, আচ্ছা কিন্তু আরাম চালাইতেছে আরামদায়ক আছে না? গাড়ি এগুলো অটো গেরের গাড়ি তো। একদিনে কি একটা ট্রিপই দেন নাকি সকালে ফার্স্ট ট্রিপ গেলাম, এখন আবার ব্যাক করতেছে? যাইতেছি শেষ আপ ডাউন। এক গাড়িতে কালকে কি রেস্ট থাকবে? এক গাড়িতে 2 জন ড্রাইভার। আবার গাড়ি রাত্রে আসবে, আজকে লাস্ট ট্রিপ, কালকে আবার রাত্রে আমি পাবো ট্রিপ। বুঝতে পারছি আপ ডাউন ট্রিপ, যাওয়া আসা। রাতে খুব একটা চালান না মনে হয় আপনি? না, Overnight? বাই রোটেশনে চালাচ্ছি এত বছর। চালাচ্ছেন না? আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম মোহাম্মদ সাঈদ, বাসা মোহাম্মদ সাঈদ। মিরপুর। আমার বাসাও তো মিরপুর, তাহলে চলেন একবারে পল্লবী নামাই দিবেন আমাদের। আপনিও নেমে যাবেন, আমরাও নেমে যাবো, গাড়ি ওই জায়গায় থেকে যাবে। মাথা খারাপ সোয়াগ কোম্পানি রাত্রে জি গ্রুপ যাত্রী ছিল, আচ্ছা এই যাত্রীরা আমি গাবতলি নামাই দিয়েছি। জি ফাঁকা ছিল, নাইজে গেছি। জি তবে আমার ড্রাইভাররা খুব বেশি সেবা দেয় যাত্রী। স্যার আমি স্যার গ্রুপ যাত্রী ছিল, রিকোয়েস্ট করছে এটা ভাইবেন না যে আমি টাকার জন্য গেছি। জি বুঝতে পারছি। এটা হলো অবস্থা। দোয়া করেন আর জি। বেশি দিন থাকবো না। চালাবেন না আর বেশি দিন, না, খুব মানে কি চাইছিলাম গেছে বছরই, কিন্তু রিটায়ারমেন্টে যাবেন। হয় নাই, কারণবশত টাকা পাইনি। আমার জি। বিল পাস হয় না, বিলটা পাস হয়ে গেলে আমি চলে গেলাম। ইনশাল্লাহ। কাকার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বিক্রমপুর, থাকি মিরপুর বিক্রমপুর। 10 নম্বর থাকি। আপনারা পল্লবী থাকেন? জি জি পল্লবী, আমার বাসা হচ্ছে কাশি রোডে। কালসি রোডে। জি, তাহলে জি। তো ইগল গুলের মুজাহিদ তো চিনেন। আমি ওইভাবে চিনি না, আমার আসলে এলাকার মধ্যে একটু ইয়ে কম, আমার জন্ম বড় হওয়া সবই ওইখানে। ঠিক আছে, তাহলে এই কাকা হাইওয়েতে উঠে গেছে, আমরা আর কথা না বলি, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পৌঁছাবো। হ্যাঁ, এবং কাকা আপনি খুব ভালো চালাইছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা বসি। কাটা কাটা 10টা টান দিত মিরপুর থেকে, আইতাম যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে মনে করেন 10:30টায় টান দিছি, 11:30 12:30 চিটাং, 12:30 চিটাং। আমরা ঢাকায় ঢুকে পড়ছি না, এখন বাজতেছে, মালিবাগ চলে আসছি, এখন বাজে 10:05। তার মানে সময় কিন্তু ভালোই লাগছে, কারণ আমরা দামপাড়া থেকে উঠি নাই, আমরা একে খান থেকে উঠছি। একে খান থেকে 3:30টায় ছাড়ার কথা, 3:40-এ ছাড়ছে। 3:40 থেকে 4:40, 5:40, 6:40, 7:40, 8:40, 9:40, 10টা সামথিং, মানে আপনার 6.5 ঘন্টার মতো সময় লাগলো। ঠিক আছে, প্রথম দিকে বেশ ভালোই চলছে, কিন্তু শেষের দিকে আইসা একটু আপনার হার্ট ব্রেক দিয়ে দিয়ে চালাইছে, কারণ প্রবলেমটা আসলে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কাভার্ড ভ্যান এবং লরি ট্রাক এগুলার, এরা হচ্ছে গিয়ে মনে করেন ডান বাম যখন যেখান দিয়ে খুশি ঢুকে পড়তেছে, ওটা ব্যাপার আছে। হ্যাঁ, যাই হোক, ফাইনালি আমরা ঢাকায় এসে পৌঁছালাম এবং আমরা কিছুক্ষণ পরে নামবো। বাসের ওভারঅল আপনার এই যে সোহাগ বলেন, গ্রিন লাইন বলেন, বা হানিফের হচ্ছে গিয়ে যেটা ওই যে বিজনেস ক্লাস, না মোটামুটি এক। ঠিক আছে, তবে তুলনামূলক আজকে যিনি ড্রাইভ করছেন এই তুলনায় যাওয়ার সময়, মানে চিটাং যাওয়ার সময় হানিফ যিনি ড্রাইভ করছেন ওনারটা বেটার ছিল। ওনার মানে উনি অনেক বেশি কাম ছিল আমার মনে হয় ড্রাইভিংয়ের দিক দিয়ে। হ্যাঁ,
আজকের ড্রাইভার সাহেবের চেয়ে। দ্যাটস ইট। আর এমনিতে সার্ভিস, এখানে সার্ভিস তো খুব একটা বলার কিছু নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, হ্যাঁ, ভালো গাড়ি, ভাড়াও সর্বোচ্চ ভাড়া, লোয়ার ডেকে 1600 টাকা বাংলাদেশে, এটা ঢাকা টু চিটাং এইটাই সর্বোচ্চ ভাড়া, ঠিক আছে। সেই তো, আশা করি আপনাদের ভাল লাগছে, আমাদেরও ভাল লাগছে, হ্যাঁ, শুধু ঘাটটা একটু ব্যথা হয়েছে, আর কিছু না। তাহলে আজকের মতো বিদায় নিব জিয়ান, নিব নিচে গিয়ে বিদায় নিব। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাদেরকে একটু এই আপার ডেকটাও দেখাই দিচ্ছি, দোতলা আর কি। হ্যাঁ, তো দোতলাই কিন্তু সিট বেশি আলটিমেটলি। ওই যে দেখেন সামনের এই সিটগুলো নাকি বেশ মজাদার, হ্যাঁ, মানে সামনে ভালো ফিল হয়, কিন্তু সামনের ওই গ্লাসগুলো ব্ল্যাক হইলে ফিলটা অত বেশি ভালো হয় না। আচ্ছা আসেন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাই। ঠিক আছে, আজকে আমরা সোহাগে যে ভ্রমণ করলাম, আলহামদুলিল্লাহ আমাদের ভ্রমণ ভালোই ছিল। তো গাড়ি ভালো, যিনি গাড়ি চালাইছেন উনিও ভালো চালাইছেন। আমরা মোটামুটি 6.5 ঘন্টায় এখান থেকে এখানে নামছি। তো ওই হিসাব করলে, আপনার দামপাড়া থেকে হিসাব করলে আমাদের 7 ঘন্টার মতো সময় লাগছে। আমার মনে হয় যে সোহাগ, গ্রিন লাইন, তারপর হানিফের বিজনেস ক্লাস, এগুলা অলমোস্ট সিমিলার আর কি। হ্যাঁ, এদের সেফটিটা সিমিলার থাকে, সাসপেনশন খুব ভালো থাকে, খুব একটা ঝাঁকিটাকি অনুভব করা যায় না। আর আপনার আরেকটা ব্যাপার হচ্ছে, এই লোয়ার ডেকে 1600 টাকা হচ্ছে গিয়ে হাইয়েস্ট ভাড়া, এর উপরে ভাড়া নাই। আপার ডেকে মানে ঢাকা টু চিটাগাং আপার ডেকে 2000 টাকা পার সিট। সো এর চেয়ে লাক্সারিয়াস আর কি আছে? আমার মনে হয় এইটাই বাংলাদেশের এখন সর্বোচ্চ লাক্সারিয়াস বাস, যে বাসে করে আমরা ঢাকায় ব্যাক করলাম। আমাদের এখনও যদি এর চেয়েও লাক্সারিয়াস কোনো বাস থাকে যেটা আমাদের কভার করা হয় না, যদি থাকে, আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা জানাবেন। আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ট্রিপে ওইটা কভার করার ট্রাই করবো। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কাকা আল্লাহ হাফিজ। আপনার সাথে ওয়ালাইকুম সালাম, এক মিনিট কথা বলবো? হ্যাঁ প্লিজ বলেন না। ডোন্ট মাইন্ড করবেন না।